শুভ দুপুর প্রিয় দর্শক, সকলকে শুভেচ্ছা এবং সাদর আমন্ত্রণ জানিয়ে শুরু করছি চ্যানেল আর নিয়মিত আয়োজন ফ্রেশ প্রিমিয়াম টি তারকাকথন। আশা করি এই মুহূর্তে যারা আমাদেরকে দেখছেন সকলে ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় দর্শক, বাইরের আবহাওয়াতে কিন্তু শীতের প্রকোপ বেড়ে চলেছে। আবহাওয়ার অবস্থা আমরা প্রেডিক্ট করতে না পারলেও আমাদের তারকাকথনের সেট কিন্তু সবসময় প্রেডিক্টেবল, কারণ আমাদের তারকাকথনের আবহাওয়া থাকে সবসময় ঝলমলে তারকাদের উপস্থিতিতে। প্রিয় দর্শক, আজকেও আমাদের মাঝে দুজন তারকা আছেন এবং মজার ব্যাপার হচ্ছে তারা আমাদের গানের মানুষ, আমাদের সুরের মানুষ এবং খুব ভীষণ একটা দারুণ খবর নিয়ে তারা আমাদের মাঝে এসেছেন। চলুন তাদের সাথে আগে পরিচয় করিয়ে দিই। আমাদের সাথে আছেন চ্যানেল সেরা কণ্ঠের বিজয়ী ঝিলিক। শুভ দুপুর। শুভ দুপুর। এবং আমাদের সাথে আছেন সঙ্গীত শিল্পী এবং কম্পোজার মোহাম্মদ মিলন। শুভ দুপুর। দুজনকে অনেক অনেক শুভেচ্ছা। এবং আজকে দুজনকে ভীষণ খুশি লাগছে, বেশি খুশি লাগছে মনে হয় ঝিলিককে, কারণ আমরা জানি যে তার নামের একটি গান তিনি এবার গেয়েছেন। অ্যান্ড অন্যান্য গানগুলোর সময় যেটা হয় যে একটা নতুন গান এসেছে, হয়তো সেটা রোমান্টিক গান হতে পারে বা কোনো বিষয়ভিত্তিক গান হতে পারে, বাট এই গানটা আসলে এত বেশি স্পেশাল বিকজ এটা আমার নাম নিয়ে আমার গান। সো গানটার নাম হচ্ছে ঝিলিক। সো এটা আসলে আমার কাছে একটা স্পেশাল গান এবং স্পেশাল কিছু এফোর্টও এই মিউজিক ভিডিওতে ছিল। তো সবগুলো মিলিয়ে আসলে আমি বেশ এক্সাইটেড আজকে। স্পেশাল এফোর্টটা কি সেটা আমি একটু পরে শুনবো। আমি একটু মোহাম্মদ মিলনের কাছেও শুনতে চাই যে এই গানে সুর করেছেন আপনি, টোটাল এক্সপেরিয়েন্সটা কেমন ছিল? আসলে এটা আমি বলি, মানে ফান করে বলি, এটা হচ্ছে ঝিলিক আপুর থিম সং। দ্যাটস রাইট। আসলে ঠিক আছে, আমাকে আমাদের শ্রদ্ধেয় জামাল ভাই গানটি লিখেছেন এবং আমাকে যখন বলল যে ঝিলিকের জন্য একটি গান করো, গানটা ঝিলিকের নামই হবে। তো ঝিলিক আপুর তো আমার খুব পছন্দের শিল্পী আগে থেকেই, আপুর সাথে আমার বিগত দিনও কাজ হয়েছে, বাট এই গানটা একটু চ্যালেঞ্জ ছিল যে আসলে নাম ধরে গান করা আসলে খুব টাফ। বাট লিরিকটা যখন দিল জামাল ভাইয়া, খুব চমৎকার একটা লিরিক, এবং আমি চেষ্টা করেছি যাতে একেবারে একটা ডান্স একটা ফিল থাকে গানটার মধ্যে, ঝিলিক আপু যেন মঞ্চে একদম ঝিলিক দিয়ে দিতে পারে এই ফিল আমি সুর করার চেষ্টা করেছি। আসলে ওরা এটাই মাথায় রেখে করেছে। আর জামাল ভাইয়ের কাছে আসলে হয় কি, মানে আমি তো আসলে আমার বেশিরভাগ গান রঙন মিউজিক থেকে আসে, মানে মোস্ট অফ দ্য সংস আসলে ওখান থেকে আসে, এবং আমি সব ধরনের গান ওখানে করেছি, রোমান্টিক গান করেছি এবং প্রত্যেকটা বিষয় নিয়ে আমি গানও করেছি। ইভেন আমি তারকাকথনে আগেও বলেছিলাম যে বাবা মা, বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী, সব বিষয়ভিত্তিক গানগুলোর গাইবার একটা আবদার ওনার কাছে আমার সবসময় থাকতো। তো এটা আসলে না কোনো আবদারই নেই, মানে এটা মেঘনা চাইতে বৃষ্টির মতো একটা সারপ্রাইজ হয়ে গেছে। হঠাৎ করে লিরিক পাঠাতে পাঠাতে একদিন এমন একটা লিরিক পাঠালো যেটা আমারই নাম নিয়ে। তো এটা আসলে আমার জন্য একটা অনেক বড় সারপ্রাইজ ছিল। আর আসলে এত সুন্দর করে লিখেছে, আসলে আমার নামটা আসলে এত সুন্দর তো কি করে। আর এই বিষয় হচ্ছে যে ঝিলিক আপু কতটুকু ভালো গায় এটা আসলে দর্শকরা জানে বা আমরা জানি, বাট এত চমৎকার ডান্স করে এই গানটা না দেখলে আসলে কেউ বুঝবেই না। হ্যাঁ, নাচটা আমার একটা ভালোবাসার জায়গা, মানে এটা আসলে শেখা হয় নাই, কিন্তু ভালো লাগে আমার নাচ। এটা আসলে মেয়েদের মধ্যে জন্মগতভাবে থাকে। তাহলে কি আমরা একটু গানটা দেখে আসি দর্শকদের সাথে নিয়ে? প্লিজ চলুন প্রিয় দর্শক। এই গানের সাথে কি প্রথম নিজের গানের সাথে নিজে নাচ করলেন এরকম? হ্যাঁ, আমার নাচটা কখনো আগে কেউ ওভাবে দেখেনি, মানে আমার সাথে যারা মিশে বা আমার আত্মীয় স্বজন বা আমার কলিগ যারা, তারা জানে আমি নাচতে খুব পছন্দ করি। বিভিন্ন প্রোগ্রামে দেখা যায় আমি নাচি, ভাল লাগে আমার, বাট কোনো মিউজিক ভিডিওতে আর কি অফিসিয়ালি নাচা দিস ইজ দ্য ফার্স্ট টাইম। আর ওই যে বললাম না যে গানটা স্পেশাল, একটা স্পেশাল এফোর্ট আর কি এখানে আছে, অন্য যেটাতে নাই। আচ্ছা, গানটির ভিডিও কারা করেছেন এবং কাস্ট কারা ছিলেন? এখানে আমি, মিলন ভাইও আছে, যেটা একটু গেলেই মিলন ভাইকে দেখা যেত। দেখতে হলে আসলে রঙন মিউজিকের ইউটিউব চ্যানেলে গিয়ে গানটা পুরোটা দেখলেই একটু পরে আমাকে দেখা যেত। মিলন ভাই আছে আর সিয়াম ছিল, ও আমার সাথে ছিল। আর পুরো মিউজিক ভিডিওটা করেছে সৈকত রেজা ভাই, এবং সবসময় সে খুব ভালো কাজ করে, আমার অনেকগুলো কাজই তার করা, তো এই গানটাও সেই করেছে। খুব সুন্দর একটা মিউজিক ভিডিও, আমার তো খুব ভালো লাগে, আমার খুব কালারফুল একটা কাজ। এক্স্যাক্টলি, আমি কথাটাই ভাবছিলাম যে পুরো কালারফুল একটা এনভায়রনমেন্ট ছিল। সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে ওটা, যেটা হচ্ছে মানে জাস্ট একটু পরে আসতো, ওর পার্টটা সবচেয়ে ইন্টারেস্টিং। আমি নিজের গানে তো নিজে সবসময় মিউজিক ভিডিওতে থাকি, বাট অন্য কারো গানে মিউজিক ভিডিওতে এই ফার্স্ট টাইম। এবং ঝিলিক আপু আমি অ্যাকশন মোডে ঢুকেছি। অন্য কারো গান কেন হবে? এই গানে সুর তো আপনার, তাহলে সকলেরই গান কিন্তু ভয়েস তো আপুর, যার কারণে মানে অন্যান্য যখন ও ফিচার করে কাউকে, তখন ওকে দেখা যায় না, দেখা যায় ওর ওই আর্টিস্ট থাকে, বাট আমার এই গানে ওরও একটা সুন্দর পার্ট আছে, যেটা আসলে এখানে দেখানো ভালো হয়েছে। সবাই ইউটিউবে যা দেখবেন। একদমই, পুরো গান যারা দেখতে চান প্রিয় দর্শক, সকলে ইউটিউব থেকে দেখবেন, রঙন মিউজিকের চ্যানেল থেকে। একদম তাই, একদম। আমরা যদি একটু মোহাম্মদ মিলনের কাছে যাই, তিনি সুর করেছেন এই গানটিতে এবং একই সাথে তিনি বলছেন যে তাকে আমরা ভিডিওতে দেখতে পারবো। সে একটু শাই ধরনের আমি দেখছিলাম, যে একটু নার্ভাস থাকে, তো শুটিং এর সময় কি এরকম হয়েছে? ওটা সেটে
ওটা শুধু সেটে, বাট বাইরে ও যে কথা বলে আর যে ফানি, মানে পুরো জমায় রাখে একদম পুরোটা। মানে আমি একটু মানে দুষ্ট প্রকৃতি, বাট আমি অন ইয়ারে আসলে কথা বলতে পারি না তেমন একটা। তবে আজকে কেমন যেন একটু ইজি লাগছে। এমনকি ঝিলিক আপুর সাথে কথা বলার মানে কাজ করার এক্সপিরিয়েন্স অনেক বেশি কমফোর্টেবল হয় জন্য কি এটি? অবশ্যই সবচেয়ে বড় বিষয় হচ্ছে ঝিলিক আপু তো পছন্দের শিল্পী, তো আমি আসলে আমার পছন্দের যারা আছে তাদের সাথেই কাজ করি এবং তাদের জন্য সুর করার চেষ্টা করি। আর যার জন্য আমি গান করি তার গানগুলো আমার মনে ধারণ করি, তারপর তার জন্য আমি সুর করি। তো সেম ব্যাপারটা এই ঝিলিক আপুর ক্ষেত্রে হয়েছে। তার গান অনেক শুনেছি। এত ভালো কাজ করছে ইদানিং, মানে আমি তো সবগুলো কাজই দেখি, মানে ভীষণ সুন্দর সুর করছে। থ্যাংক ইউ। সো এটা আসলে আমারও খুব ভালো। আমি ওকে তো মানে সবসময় বলি আমার গান কোথায়, আমার গান কোথায়, আমার খুব ভালো লাগে ওর সাথে গাইতে। না, খুব শীঘ্রই আমরা দুইজন একটা রোমান্টিক গান করছি ইনশাআল্লাহ। নাটাই মিউজিক থেকে করব ইনশাআল্লাহ। সামনে আসতে যাচ্ছে সেই কাজ, খুবই শীঘ্রই আসবে ইনশাআল্লাহ। সেই কাজ নিয়ে ইনশাআল্লাহ একদিন আমরা এখানে বসবো, যে প্রত্যাশা আমরা করি। একদম। এখন পুরো দোস্তের ব্যস্ততা তো মিউজিককে ঘিরে, আমি একটু মিলনের কাছ থেকে শুনি, তারপর ঝিলিক আপুর কাছে শুনবো। আমার ব্যস্ততা হচ্ছে আজকে রাতে আমি সিলেটে যাচ্ছি একটি মিউজিক ভিডিওর কাজে, নতুন একটি গান আমার। এটা আমার সাথে দ্বৈত গেছেন পূজা আপু এবং সুর করেছি আমি, এবং সঙ্গীত আয়োজন করেছেন সজীব দাস। সৈকতরা যায় একই টিম, আমরা মিউজিক ভিডিওর জন্য যাচ্ছি। এই গানটি আসবে নাটাই মিউজিকের ব্যানারে, একেবারে নতুন একটি চ্যানেল। এই চ্যানেল থেকে আমি যদিও নতুন পুরান সব চ্যানেলে আমি কাজ করি, চ্যানেল বাছাই করে কাজ করি না। সো ব্যস্ততা হচ্ছে আজকের ব্যস্ততা হচ্ছে যে রাতে মিউজিক ভিডিওর জন্য যাচ্ছি, আর বিগত ব্যস্ত হচ্ছে গান রিলিজ দিয়েছি কিছু, যেমন তোমায় ছেড়ে নামে একটি গান রিলিজ দিয়েছি ফ্যামিলি মিউজিক থেকে। গানটা ভালো রেসপন্স, এবং আগামীতেও কিছু কাজ করছি, যেমন চ্যানেল আয়ের সেরা কণ্ঠে সেরা 10-এ আমাদের আলাউদ্দিন, চ্যানেল আয়ের আলাউদ্দিনের জন্য একটি গান করছি, অতুনের জন্য একটি গান করছি। তো এই হচ্ছে আমার ব্যস্ততা। ভেরি নাইস, ভেরি নাইস। আসলে ঝিলিকের ব্যস্ততা কি? আমার হচ্ছে বছরটা শেষ আর বছরটা শুরু, এবার এত বেশি মিউজিক্যাল ছিল, মানে আমার নিজেরই চিন্তা করলে আসলে মনে যায় আই এম ভেরি ব্লেসড যে মানে বছরটা শেষ হয়েছে আমার আর ইমরানের একটা গান দিয়ে, জেনে যাও তুমি। সেটাও জামাল ভাইয়ের লেখা এবং রঙের মিউজিক থেকে এসেছে। তো সেটা একদম ডিসেম্বরে রিলিজ হয়। তো শেষটা সুন্দর একটা গান দিয়ে হলো, আর শুরুটা এই ঝিলিক গান দিয়ে হলো। সো গান পরপর দুটো গান রিলিজ হয়ে গেছে। এবার একটু সময় নিয়ে কাজ করব, যেহেতু পরপর দুটো গান চলে আসছে, আর একটু সময় নিয়ে নতুন কোনো প্ল্যান করব। আর স্টেজে তো আমি সবসময় অ্যাভেলেবেল, এটা সবাই জানে। আমি কনসার্ট আমার জান, আমার প্রাণ একদম। সো কনসার্টে তো আমি আছি, এই আর কি। এই তো এরকমই চলছে সব মিলে, মানে সুরময় চলছে এই জার্নিটা। এবং এই বছর আরেকজনের কথা আমার মনে হয় আমরা স্কিপ করে ফেললাম, যে আমার ঝিলিক গানটা যে কম্পোজ করেছে সজীব, ও কিন্তু আমাদের চ্যানেলার পরিবারের। এবং সজীব দাস এত মানে এই বয়সে আমার যেটা মনে হয়, যেটা মানুষের তো আসলে একটা, আমরা যাদেরকে দেখি তারা হচ্ছে একদম স্ট্যাবলিশ বা পরিপক্ক হয়ে কাজে আসে, কিন্তু ও এত ছোট বয়সে এরকম কাজ করা শুরু করেছে। আমি গানটা শুনে আমি নিজেই অবাক হয়ে, এত সুন্দর মিউজিক কে করছে? আমার খুব পছন্দের একজন কম্পোজার। তিনি আমাদের আসলে চ্যানেলে খুদে গানরা যে টপ 10 এ ছিলেন আমাদের সজীব দাস। এবং ওটাই বলছিলাম যে এত কম বয়সে আসলে কম্পোজিশন শুরু করা, এত সুন্দর শেখা, এত পারফেক্টলি মিউজিক করা, এটা আসলে মানে হ্যাটস অফ ওর জন্য। আসলে যে আমরা খুদে গানরাজ বলি, কিন্তু তারা আসলে খুদে গানরাজ নয়, এখন এত বড় হয়ে গেছে, কাজের মাধ্যমে এত বিস্তৃতি লাভ করছেন। আসলে এটা না, আমাদের মনে হয় আমাদের জন্য খুব বড় একটা ব্যাপার, খুব আনন্দের একটা বিষয় যে আমরা যারা চ্যানেলাই সেরা কণ্ঠ, খুদে গানরাজ যেগুলো আছে, আমাদের রিয়ালিটি শো যেগুলো হয়েছে, সবাই এখন কাজ করছে পুরো ইন্ডাস্ট্রি জুড়ে। এটা আসলে দেখতে, আমাদের চিন্তা করতে খুব ভালো লাগে যে আমরাই আসলে সব জায়গায়, এটা ভালো লাগে। এবং সেই নতুন নতুন কাজগুলো নিয়ে যখন তারা তারকা কথনের সেটে আসেন এবং সেগুলো নিয়ে গল্প হয়, তাদের চিন্তা ভাবনাগুলো তারা শেয়ার করেন, আসলে সেগুলো আমাদের জন্য একটা গর্বের মোমেন্ট থাকে আসলে। এবং সবকিছুর জন্য আসলে ক্রেডিটটা বা কৃতজ্ঞতা, ভালোবাসা, শ্রদ্ধা সবকিছু চ্যানেলের প্রতি। কারণ যদি সেরা কণ্ঠ না করতো তাহলে হয়তো ঝিলিকা পাওয়া যেত না। সো এটা সবসময় আমি বলি যে ভাগ্যিস সেরা কণ্ঠ হয়েছিল, না হলে ঝিলিকা কোথায় পেতাম। একদমই তাই, আমরা খুবই গ্রেটফুল চ্যানেলের কাছে। রিসেন্ট অ্যাক্টিভিটিস নিয়ে আমরা শুনলাম। এখন যদি আমরা বলি যে বাংলাদেশের আসলে মিউজিক্যাল এনভায়রনমেন্ট সবকিছু মিলে নিজেদের কাছে কি মনে হয়, প্রথমে মোহাম্মদ মিলনের কাছে শুনি। গান তো ভালো হচ্ছে, ভালো ভালো কাজ হচ্ছে, এবং কিছু গান আছে যেগুলো ভাইরাল হচ্ছে, মানে ভাইরালের পক্ষে আমি কখনোই না। আমি আমার গানকে কেউ ভাইরাল বলবে, জনপ্রিয় বলবে না, এটা আমার পছন্দ না। কারণ আমি সিডি আমল থেকে কাজ করি, তো আমরা জনপ্রিয়টাই দেখছি আর কি। সিডি আমলের কথা যেমন আপনি বলেন, এখন আবার প্ল্যাটফর্মটা চেঞ্জ হয়েছে, ডিজিটাল প্ল্যাটফর্মে গান রিলিজ হচ্ছে, মানুষ গান শুনে বা মোবাইল ফোনে। আমরা যখন শুরু করেছি তখন 3-3টা একক অ্যালবাম আছে। এখন যারা নতুন রাষ্ট্রে তাদের তো অ্যালবাম বলতে কিছুই নাই, ওরা জানেই না আসলে অ্যালবাম কেমন ছিল। অ্যালবামটা আসলে একটা আর্টিস্টের জন্য খুব, মানে কি বলবো,
মানে ভালো লাগে, আনন্দ ছিল যে একটা সিডিতে পুরো গানের লেখা, তারপর ছবি টবি থাকে, এটা আসলে দেখতে ভালো লাগে। তো যেহেতু ওই জিনিসটা আমি মিস করি, বাট যেটা ও বলছিল যে গান জনপ্রিয়, সেটা আসলে মানুষের মুখে মুখে যখন যায়, বা তো আমি যেটা বুঝতে পারি যে বাংলাদেশ বা বাংলাদেশের বাইরে যখন আমি কনসার্টে ডাক পাই এখন পর্যন্ত, মানে আমার প্রায় 16 বছর হয়ে গেল কাজ করছি, তখন আমার কাছে মনে হয় না মানুষ এখনো আসলে গান শুনছে। আর চারিদিকে এখন যে ব্যাপারটা হয়েছে, যারা অ্যাকচুয়ালি ভালো গায় বা যারা শিখে এসেছে তাদের কদরটা কিন্তু এখন অনেক বেশি করা হচ্ছে। সো এই জিনিসটা আসলে আমি খুব পজিটিভলি দেখি যে যারা গাইতে পারে তারাই এখন সব চ্যানেলে বা সব জায়গায় আছে। সো এটা আসলে ভালো লাগে এবং গুণীদের আসলে কদর হচ্ছে। হ্যাঁ, সেটা দেরিতে হলেও, যত দেরি হোক বা যত আসলে ভাইরাল কন্টেন্ট বা অন্যান্য গান, এগুলো তো যুগের সাথে কিছু না কিছু থাকেই, কিন্তু যারা অ্যাকচুয়াল সঙ্গীত শিল্পী তাদের লাইনটা সবসময় আলাদা থাকে এবং তারা সবসময় সেই কদরটা পাবে বলে আমি মনে করি। ভাইরালদের সাথে আসলে তাদের তুলনা হয় না, কখনোই না। ভাইরাল শব্দটা আমার মনে হয় গানের সাথে অসম্মানজনক। একদমই তাই। এবং এই প্রতিযোগিতামূলক যদি দৌড় বলা যায়, সেক্ষেত্রে দেখা যায় যে অনেক সময় যে আমরা বলি যে শিল্পীরা অনেকটা কদর পাচ্ছে না, কিন্তু যদি আমরা ভালো কাজের দিকেও আবার তাকাই, প্রতিযোগিতা কিন্তু সেখানেও বাড়ছে। এক্স্যাক্টলি তাই। এবং যার যেটা কাজ বা যার যেটা প্রাপ্য সে সেটা পাবেই। তো সেটা হয়তো বা একটু দেরি হতে পারে বা কোনো অপরচুনিটির অপেক্ষায় করতে হয়, যেভাবেই হোক, বাট চলে আসে সামনে। এটা আমি বিলিভ করি যে যত দেরি হোক না কেন, ভালো কাজ আসবেই সামনে সবসময়। 2024 একটা নতুন বছর, এবং আমরা জানি যে নতুন বছরে সকলেরই কিছু প্ল্যান থাকে, কিছু রেজলিউশন থাকে, সেটা নিয়ে একটু জানতে চাই প্রথমে ঝিলিকের কাছে শুনি। আমার ওরকম প্রত্যেক বছরই আমি কোনো না কোনো রেজলিউশন করি, বাট সেটা কখনোই হয় না। বাট যেমন আমার মনে হচ্ছিল এবার যে গত বছর যে ভুলগুলো করেছিলাম সেগুলোকে একটু শুধরাবো, আমার রাগটাকে একটু কমাবো, খুব বেশি হাইপার হব না, এই জিনিসটার উপরে একটু কাজ করছি। আর হচ্ছে গান তো গান, এই গান নিয়ে তো আসলে কোনো বছরে কয়টা কাজ করব বা কি করবো এটা তো আগে থেকে করা হয় না, এটা আসলে হয়ে যায় কাজে। বাট আমি এবার চেষ্টা করব মানুষ যেন অনেক বেশি বেশি কাজ আমার কাছ থেকে এবার পায়, মানে যতটা গত বছর পেয়েছে তার চাইতে যেন আর একটু বেশি বেশি পায়, সেটার উপর। তবে কি মনে হয় যদি বেশি কাজের দিকে আমরা ফোকাস করি তাহলে কি কাজের কোয়ালিটি কমার একটা সম্ভাবনা চলে আসে? এটা হচ্ছে, আমি বেশি বলতে ধরো এক বছরে হয়তো 3টা গান আমার খুব ভালো মতো বের হয়েছে, হয়তো এখন আমি আরেকটা গান বানানোর চেষ্টা করব, এরকম আর কি। আর আমি এমনিতে যারা আমাকে জানে বা আমার গান যারা শুনে তারা জানে আমি অনেক সময় নিয়ে কাজ করি, মানে একটা গান রিলিজ হলে অনেক দিন পর আরেকটা গান রিলিজ হয়। আমার কাছে মনে হয় একটা গান রিলিজ হলে সেটা শোনার একটু সময় দিতে হবে, যে শুনো তারপর আরেকটা গান নিয়ে আসি। সো সেটা। আর যেহেতু আমি লাইভ গাইতে খুব পছন্দ করি, আমি স্টেজ করতে খুব পছন্দ করি, সো সেই দিকটাতে আমার ফোকাস সবসময় বেশি থাকে। আর অডিওতে এবার আর কি বলছিলাম যে বেশি বেশি করার চেষ্টা করব যতটুকু সম্ভব আর কি। আমি 2024 এর রেজুলেশনটা আমি মোহাম্মদ মিলনের কাছে একটু শুনি। আপুকে যেটা কোশ্চেন করলেন যে বেশি কাজের সাথে কোয়ালিটিটা, আসলে মানে বেশি কাজের সাথে কোয়ালিটির কোনো সম্পর্ক নাই, কারণ বেশি কাজ তখনই করবে যখন কোয়ালিটিফুল একটা কাজ দেখবে, তখনই কাজটা করবে, এর আগে কাজটাই করবে না, তাই না? অতএব বেশি কাজ করা আমার মনে হয় ভালোই হবে, খারাপ হবে না, বেশি কাজ করতে হবে, কাজই থাকতে হবে। আর আমার আপনি কি জানতে, নতুন বছরের যে রেজুলেশন থাকে বা পরিকল্পনা আচ্ছা, নতুন বছরের পরিকল্পনা হচ্ছে আমি নিজের গানের বাইরে নতুনদের নিয়ে কাজ করছি, একদম ব্র্যান্ড নিউ যারা নতুন আসছে তাদের নিয়ে কাজ করতে চাই। হ্যাঁ, ফ্রেশ। এদিকে মানে অনেক ভালো ভালো শিল্পী আসছে যাদেরকে আমার সুরে গাওয়াইতে চাই। আমি যদি অনেক সিনিয়রদের সাথে কাজ করেছি, অনেক গুণী মানুষের সাথে কাজ করেছি, এবং এখন চাচ্ছি যে নতুন বছরের নতুন যারা একেবারেই আসছে তাদের সাথে কাজ করব, আর নিজের কিছু ভালো ভালো মিউজিক ভিডিও বা গান উপহার দিব। আচ্ছা, সিনিয়র শিল্পীদের কথা যখন বললেন, কার সাথে কাজ করার ইচ্ছা আছে? আমি শ্রদ্ধেয় কুমার বিশ্বজিৎ স্যারের জন্য সুর করার সৌভাগ্য হয়েছে আমার, ন্যান্সি আপুর সাথে কাজ করেছি, দিলরুবা খানের সাথে কাজ করেছি, এরকম অসংখ্য শিল্পীদের সাথে আমি কাজ করেছি, আগুন স্যারের সাথে কাজ করেছি। তা আমার সুরে তারা গেয়েছেন এবং জনপ্রিয় আছে গানগুলো। কার সাথে কাজ করা হয়নি এখন পর্যন্ত এবং কাজ করতে চান? আমি আসলে আমার ইচ্ছে যদি বলি কার সাথে হয়নি, সবার সাথে আমার মোটামুটি অনেকের সাথে হয়ে গেছে, কিছু সংখ্যক বাকি আছে এই যুগের, বাট আমার স্বপ্ন যদি বলেন তাহলে আমি ইন্ডিয়ান উদিত নারায়ণ স্যারের সাথে কাজ করতে চাই। তাছাড়া কি বাংলাদেশের সিনিয়র সকল শিল্পীদের সাথে গান করা হয়ে গেছে? মোটামুটি সকল না, সবার সাথে হয়নি, আমার মনে হয় মানে আছে, অপূর্ণতা তো আছে, আর করবো ইনশাআল্লাহ। অনেক অনেক ধন্যবাদ আজকের এই আয়োজনটিতে আসলে অংশগ্রহণ করার জন্য। দুজনের জন্য অনেক অনেক শুভেচ্ছা এবং আপনাদের নতুন গান ঝিলিকের জন্য অনেক অনেক শুভকামনা। আপনাদের জন্য উপহার আছে বই, আমি হাতে পৌঁছে দিচ্ছি আপনাদের, প্লিজ বসুন। থ্যাংক ইউ। বাহ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ভালো থাকবেন। খুব সুন্দর উপহার, তাহলে বিদায় নিচ্ছি আজকে। আপনি অনেক ভালো থাকবেন, খুব সুন্দর করে পুরো প্রোগ্রামটা সঞ্চালন করেছেন, এবং যারা এতক্ষণ দেখলেন, ঝিলিক গানটা যদি না শুনে থাকেন এখনই শুনে ফেলবেন। থ্যাংক ইউ। একদমই তাই। প্রিয় দর্শক, পুরো আয়োজন জুড়ে যারা আমাদের সাথে ছিলেন সকলকে অনেক ধন্যবাদ। নতুন গানটি দেখবেন, বাংলা গানের সাথে থাকবেন সেই প্রত্যাশা নিয়ে আজকের আয়োজন থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকুন।